নমস্কার সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদ আমি ভালো আছি। দেখেন হলো সকালবেলা তো আমাদের তো আজকে দিকে কাজ কাম শুরু। আর ওই যে কোকিলে কু কু কু, আর আজকে থেকে আমাদের কাজ কাম শুরু, কাজ কাম করতে হইব। তো কৃষ্ণ তো বাড়িতে আছে, তাহলে কৃষ্ণরে কইছে তেমন ওনাকে একটু কাম টাম করে দিস, টাকা তেমনি। আয় কৃষ্ণ, কৃষ্ণ, হ্যাঁ কৃষ্ণ উঠ, 7টা বাজে। তখন যাম হইল পশ্চিম পাশে, ওই মানে শার্টকুপ টাটকুপ দিয়ে তারপরে খৈশ উঠে গেলাম। মানে তো সকালে তো খৈশ উঠানো যাইব না, জান না কি কুয়াশা পড়ছে সকালবেলায়। তো চলেন যাই। মানে খেতে যাই, খেতে দিকে কৃষ্ণ তো কোদাল আছে না? কোদালটা তো নিয়ে রাখবো, আমার কটা আছে। উড়াও দে মারে ধরো, আমি ওড়ানো নাকি দেখি, নড়ে না কিন্তু ওটা মারলে আর নড়বো ধরবো না। ওই খাবাসি দেখছ তার নিয়ে তো নড়ছে। এটা একটা মারছে দেখি। তো এই যে কোদাল মোদাল ঠিক করলাম, তখন যাইতেছি চকে। চলেন ভাই, মোটামুটি বেলা হয়ে গেছে গা, 7টা বাজে। সূর্য উঠে গেছে, কুয়াশা ওখানে না যান, শীতে এসছে ওখানে কুয়াশা বেশি পড়ে। এই যে এই যে যাও বসে, মা কেউ নাইবে না পড়াইবে না, শার্টকুপ দেই গিয়া গুয়াল টুয়ালি করে আইছি, নাচারাটা ফালি আইছি। আজকে থেকে আমাদের কাজ কাম শুরু হইলো। মোটামুটি কাজ কাম শেষ হইতে 15 দিন যাইব গা। 15 দিন তো লাগবেই, কারণ যে শস্য ফোটামো, শস্য শুকামো, ইরি ধান বুনমো। আর ওই যে পাশে দেখেন খেত বোনা তো চালু হয়ে গেছে। বড় গাড়ি আহে নাই, ছোটো গাড়িকে, ছোটো গাড়ি তো তাল পাইতে ঝামেলা হয়, ব্যাগকে তাও করা হয় না। আলিপুর মানছে গো শীতের মধ্যে। তো এই যে আমরা যাইতেছি, এখন আছি ভুট্টা ক্ষেতের মাঝখানেই আছি। এমরা ভুট্টা ক্ষেত, মোরা ভুট্টা ক্ষেত। আর এই যে ভুট্টা ক্ষেতের ফলন হিসাব করছে। এ কৃষ্ণ খেতে জল দিছে, কৃষ্ণ খেতে না জল দিছে। বাবু, বাবু খেতে জল দিছ না? আহে নাই যাই সাল পরে। তো এই যে আমরা এই খেতে এসে পড়ছি। ঠিক আছে বাবু। আর এই যে গালা সাইরা হালাইছে। ঠিক আছে, কোনটা আগে শার্ট কপ দিবি? 1 মিনিট তো দেন রাখবো।
ওই যে ওটা দেই, ওটাকে শেষ করে আহি অন্তত জ্বলাইবো, তাই না? সাইড দে, তুই সাইড দে। সাইড না, আমি সাইড দিব আর তুই নিচে দিবি নাকি? সাইড দে। তো এই পাশে আমরা আইসা পড়ছি খেতে। বাবু আস্তে আস্তে উঠাও, হ্যাঁ, তারপর আমরা শার্ট কোপ দিয়ে উঠি বানছি। এই দেখ নিয়ে উঠান না, এইদিকে খেতে জল হয়ে পড়ছে। আর এই দিক দিয়ে এখন শার্ট কোপ দেবো। বড় গাড়িতে সাজ দিবেন না? বড় গাড়িতে আমরা তো ছোটা দিলে তো একবারে কিচ্ছু হবে না। ও বই দশটা ভালো আছে একটু মানে যাবি, দুইটা চার্জ দিয়ে বের কর। এই যে আমরা শার্ট কোপ দিবেনছি। বড় গাড়ি এলে ভালো হতো, বড় গাড়ি হতো। হ্যাঁ, জল দেওয়া কামড়া করছি কি? বড় গাড়ি ছাড়া তো গাছ নেবো না, কি একটা বেজাল। বড় গাড়ি থাকলে হইতো, এই জন্য গাছই তো বলবো না বড় গাড়ি। তো যাই হোক, কৃষি কাম করবো আনছি। কৃষি কাম করা মনে করেন যে একবারে জীবন শেষ করে হালাই কৃষি কামে। কাম করো, কাম করো, কাম করো না। তো এই পাশে আমরা কাজ কাম করলাম বা করতেছি একেল আর কি। ওর ডাল হয়েছে, শার্ট কোপ দিয়ে হয়েছে, এটা দিব। আর এটা দেওয়ার পর আরও দূরে থাকবো, মোটামুটি ঘন্টা দুয়েকের মতো লাগবো, সময় লাগে। তো আর ওই যে দেখেন গোড়ায় ঘাস খেয়ে আনছে। তো যাই হোক, আমরা কাজ কাম করতে থাকি। সাথে থাকেন এবং কিছু কাম তুই ঘাস না অর্ধেক খাস আর অর্ধেক ফালাস। এই যে গোড়া গোড়া
তার নাম কি গোরা? কেমন করে খায়? এই যে কাম কর, এই গোরা কাম কর, খেতে কামে নাকবো। কি কর নাগে? ঠিক আছে। আমি আর পাগল সারা দুনিয়া বসে বাড়বো গরম না এই যে বিদ্যুৎ দেবো ওকে ধন্যবাদ। না না সামনে কম না ব্যাগ সামনে কম না বাবা সামনে কম না যেমন বেশি মানে হ্যাঁ ডাঙ্গা কাঁথা সদরম মাংসা সিঙ্গাপুর আমাদের মোটামুটি 7 টুকিয়া হয়ে গেছে। আমাকে 60 কোপ দেওয়া শেষ ওরা খেতে 60 কোপ দেওয়া শেষ হয়ে এখন আবার ঘাস উঠি বেঞ্চি বলছি গরুতে তো খাইবো আর এই খেতে পরিষ্কার করে রাখবো। ও বাবা দেন পাখি কত বাবুই পাখি পাখি চোরই পাখি তো নিজে ওন দিয়ে আমি আর কৃষ্ণ আর কি ঘাস উঠি বেঞ্চি মা আবার ওই যে পাশে সুবা ঘাস আর কি কাট পানছে পাখি। তো গাছ বড় নাকি বাবু? গাছ বইরে 1 পয়সা থিয়া হোকা গাছ পরিষ্কার করা হইলো মানে খেত পরিষ্কার করা হইলো আর গরুটা খাওয়ানি হইলো। বলছিলাম ওই লোক কলই খেসারি কলই কিন্তু ওইরকম ভালোভাবে হয় নাই তাও ভালো হয়েছে মনে তো করছিলাম এক তখন তো মনে করছিলাম একবারে হইব না একবারে শিয়ে হয়ে গেছে হালকা লাল হয়ে গেছে হলুদ হয়ে গেছে মজা গেছে হালকা সেই কলই তাও হয়েছে। যেহেতু গরু আছে আর গরুর ঘাসের নিয়ে সংকট পড়ে গেছে ঘাস নেই ওখানে খের নেই যে এটু ঠান্ডা একবার খের আবার বুনমু আবার ওই বো তারপরে খের থাকলে চিন্তাই আসেন না সামনে পারে আর এই ভুল করুম না
চলে বাড়িতে চলে যাবো আগে খাওয়া দাওয়া করবো আগে কারণ কাজের দিন তো লেগে গেছে আর কাজ কামে দেখতে পারবো আমাদের গ্রামের কৃষি কাজ আমি চাই নাই খাওয়া দাও তো এই পাশে আমাদের কাজ কাম শেষ, ওই যে উঠানিও শেষ, মা অন্য আবার কটা গাছ আছে কাছে দিয়ে কাটানোর নিগে, তো মা আবার ওইটি কাঠ পানছে। তো আমরা আবার অনেক খাওয়া দাওয়া কইরে তারপরে যাবো হয়েছে ওটিবার। তো তার নিকে আমরা যাবেন শিখে খাওয়ার সময় হয়ে গেছে গা। হয় মা তাহলে আই হো। তো চলেন যাই বাড়িতে যাই, বাড়িতে যাই খাওয়া দাওয়া করি গে। একটা কেল না বললে ভালো হইতো, তাই না? এরা কেলে এই যে এরা আবার ঠিক আছে, এরা যেমন যে ফাঁকে রয়েছে পাতায় ঘষা নেই গাছ ফেলে জায়গা। তো যাই হোক বাড়িতে যাই, তারপর আবার খাওয়া দাওয়া করবো। খাইছ? হ্যাঁ ঠিক আছে তো যাও আর এক কাপ বইব। হ্যাঁ দিদি কি করবান চ? খাইবেন চ? দিদি পাশে আবার দিদি হাঁস খাওয়াই বেড়াইছে, ওকে নিচে আনলেই আর কি ওরা খাইতে পারে। খাও খাও খাও। দিদি রান্না বান্না হয়েছে কি? হয়েছে? খাইছো তুমি? না আমি খাম কেমনি সবাই রান্না হয়েছি হয় নাই? বসে এমনি এই আলু ভাজা নাও যাই তাহলে। তোমার বেড়াই জানছি না তাই বুটটু পরে দিদি আমরা পরে বললাম যাবো হয়েছে কাছে যাবো হয়েছে ওটিবার। তো যাই হোক কারণ বাড়িতে যে হাত পাও দিয়ে খাওয়া দাওয়া কইরা নাই। নাচতে নাচতে পারছি কে যে